তার নির্বাচনী এলাকায় গেছে, অথচ শত শত আলেম ওলামা এসে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে ধরে কেউ আতর দিচ্ছে, কেউ সুরমা দিচ্ছে, কেউ টুপি দিচ্ছে, কেউ হাতের ভেতরে মিসওয়াক দিচ্ছে হাদিয়া হিসেবে। এই দৃশ্য দেখে হাসনাত আব্দুল্লাহ নিজেই কেঁদে ফেলেছে। আপনি লক্ষ কোটি টাকা দিয়ে আপনার চতুর্পাশে র্যাব, পুলিশ, বিজিবি রাখতে পারবেন, আর্মি রাখতে পারবেন, তবে সাধারণ মানুষের ভালোবাসা পাবেন না। হাসনাত আব্দুল্লাহ যেটা পেয়েছে সাধারণ মানুষের ভালোবাসা। আলেমেরা তাকে কেন মহব্বত করে? তিনি ইসলামের বিরুদ্ধে কথা বলে না, আলেমদের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে। যেরকম ছিল শরীফ ওসমান হাদি, একই রকম হলো হাসনাত আব্দুল্লাহ। আমরা হাদিকে হারাইছি, হাসনাত আব্দুল্লাহকে হারাতে চাই না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হাসনাত আব্দুল্লাহকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক, বলেন আমিন। আল্লাহ তাকে বিজয়ী সম্মান দান করুক, বলেন আমিন। তার কারণ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা 24-এর যোদ্ধাদেরকে হারাতে চাই। ওই যে ভারত আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে, আধিপত্য কায়েম করেছে, হাদি জীবন দিয়েছে। পরিষ্কার করে বলি, এক হাদি শহীদ হয়েছে, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা ভারতের কাছে এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। এক হাদিকে হত্যা করেই তারা কি বন্ধ করতে পারবে? হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো, কারণ একটাই, তিনি মানুষের ভালোবাসা পেয়েছে দেশের পক্ষে কথা বলার কারণে। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজয়ের পরেই ছাত্ররা মিছিল শুরু করেছে, তুমি কে আমি কে, হাদি হাদি। হাদি ছিল আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন হাদি ছড়িয়ে গেছে পুরো বাংলাদেশের ভেতরে। সুতরাং ওই ভারতের আধিপত্য এই বাংলার জমিনে আমরা সহ্য করব। প্রয়োজনে হাদির মতো জীবন দেব, তারপর ভারতের কাছে মাথা নত করব। আল্লাহ তাআলা আমাদের ইমানের স্পিড নিয়ে এই জমিনে টিকে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে নবীদের জীবন আদর্শ মান আল্লাহ ফরজ করে দিয়েছিলেন কয়টা কারণে? তার মধ্যে প্রথম নম্বর কারণ হলেন নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে কোরআনুল কারীমের ভেতরে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আর রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি কিন্তু কোন নবীর চরিত্রের ব্যাপারে কোরআনে সার্টিফিকেট দেই নাই, কিন্তু নবীর ক্ষেত্রে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মাজান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ডাকতে বলেন, আম্মাজান মাইশা সিদ্দিকা, আপনি একটু বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মাজান ডাকতে বলে, নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলে, তাহলে ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। লিল্লাহি তাকবীর। একেবারে পবিত্র কোরআন ছিল যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ ছিল। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। 1 নম্বর নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবীজি হলেন শ্রেষ্ঠ চরিত্র। 3 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার
6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের শোনাইছি, কিন্তু এখন যেই কথাগুলো বলবো অন্তর দিয়ে আবেগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। আল্লাহ নবীজিকে কেমন রহমত বানাইলেন বোঝানোর জন্য 2 মিনিটের দৃষ্টান্ত দিতে চাই। নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলে নামে না। এখন পর্যন্ত নবী দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। সর্বপ্রথম নবীর মায়ের গর্ভের ভেতরে যেই দিন নবীজি অস্তিত্ব লাভ করে, আমিনা বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, লক্ষ্য করে দেখা যায় তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কার জমিনে ছড়িয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল করা শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। তার কারণ মক্কার রীতি এবং নীতি হলো, যেই মহিলাটার স্বামী মারা যাবে এই মহিলার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার স্বামী আব্দুল্লাহ কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু শরীরের মধ্যে কেন তিনি সুঘ্রাণ ব্যবহার করে? এই জন্য মক্কার মানুষেরা মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, নেতা আপনি তো হলেন আমাদের সর্দার, আপনি তো নিয়ম করে দিলেন যার স্বামী মারা যাবে সে শরীরে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, আমিনার শরীরের মধ্যে কেন সুঘ্রাণ পাওয়া যায়? তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয় রে। আমি পুরো মক্কা মদিনা খোঁজাখুঁজি করে দেখেছি, এত ভালো সুঘ্রাণ এই মক্কা মদিনার বাজারে কোনো দোকানে নাই। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, আমিনা তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে বা? তুই কেন সুঘ্রাণ ব্যবহার করেছিস তার কারণ জানতে চাই। আমি ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, আমি কসম করে বলি একটা কথা আপনাকে মিথ্যা বলবো না। কয়েকদিন আগে আমার গর্ভের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, আর যখন গর্ভের ভেতরে সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, আমার জীবনের ভেতরে ভয়ঙ্কর কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতেছে। সেই রকম ঘটনা এই দুনিয়ার মধ্যে আমি কখনো লক্ষ্য করে দেখি নাই। হঠাৎ করে রাতের বেলা আমার গর্ভের ভেতরে একটা সন্তানের যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি যখন বুঝতে পারলাম, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলোবালি কোনা পর্যন্ত আমি খাদি আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছি। আর একটু জোরে বলেন। ঘরের দরজা জানালা গুলো আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, আসমানের মধ্যে থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন জানিয়ে আমাকে আহলান সালান জানিয়ে গেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, জান্নাতের মধ্যে থেকে 3 জন মহিষী নারী জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আগমন করেছে। 1 নম্বর হলো ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন হযরতে কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী ওই জান্নাতের ভেতর থেকে জান্নাতি মালা আনার পরে আমার ঘরের ভেতরে প্রবেশ করার পরে গলার ভেতরে ওই জান্নাতি মালা দেওয়ার পরে আমাকে ডাক দে বলে, আমিনা রে তুই যেন তেন কোনো মহিলা না রে, তোর গর্ভের মধ্যে যেই সন্তান আসতেছে এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গাম্বর। লিল্লাহি তাকবীর। আমি রাখতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়। আমি ঘর থেকে বের হওয়ার পরে কাকের মধ্যে কলস নেওয়ার পরে যখন কূপের মধ্যে পানি আনার জন্য গেছি,
ওই কূপের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কূপের পানিগুলো টকবক 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 করে ওঠা শুরু করেছে। পানিগুলো উঠতে উঠতে ফুলতে ফুলতে ওই কূপের মুখের কাছে চলে এসেছে। আমি কাছে যাওয়ার পরে কূপের জবান খুলে গেল। আমাকে ডাকতে বলে, আমিনা রে, তুমি যেন তেন কোনো মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে আখির জামানার পয়গম্বর। তোমাকে কষ্ট করে কূপের কাছে আসার কোনো দরকার নাই রে। তুমি যদি হুকুম করো, আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। মুসলমান ভাইরা, নবী আমার কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই। নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমরা দুনিয়ায় আগমন করেছি 4-5 বছর পরে বাবা মা খাতনা করে দিয়েছে, সুন্নতি খাতনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলো খাতনা করা, কিন্তু নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীর কিন্তু কোনো খাতনা করার প্রয়োজন হয় নাই। খাতনা করা অবস্থায় নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, তার কারণ নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর লজ্জাস্থান দুনিয়ার কোনো মানুষে দেখবে, কেউ স্পর্শ করবে, এটা আমার আল্লাহ তাআলা সহ্য করে না। এ নবীর রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বোঝাই। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো পেটের মধ্যে সন্তান ধারণ করা, সেই সন্তান প্রসব করা। একটা সন্তান গর্ভে ধারণ করা আর ওই সন্তান প্রসব করা, এই দুনিয়ার ভেতরে সবচাইতে বেশি বলেন কষ্টের কাজ। কতটা কষ্টের কাজ আপনার স্ত্রী বলতে পারবে, মা বলতে পারবে, আমরা কিন্তু বলতে পারবো না। ওই বাবা মা যখন মিলামেশা করে, স্বামী স্ত্রী মিলামেশা করার পরে এক ফোঁটা নাপাক বীর্য ওই পুরুষের উরস থেকে যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, 40 দিন পার হওয়ার পরে ওই নাপাক পানি থেকে রক্তে পরিণত হয়, আবার 40 দিন যায় সেখান থেকে গোস্তে পরিণত হয়, আবার 40 দিন চলে যায় হৃৎপিণ্ড ঢুকে পড়ে, তারপরে হাত হয়, পা হয়, চোখ হয়, কান হয়, নখ হয়। এইরকম ভাবে সন্তান মায়ের গর্ভে বড় হতে থাকে। বড় হতে 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 6 মাস পার হয়ে যখন 7 মাসের মধ্যে পড়ে, ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে থাকে। সন্তানের পা গুলো থাকে মায়ের গর্ভে ওপরের দিকে আর মাথাটা থাকে নিচের দিকে। তার মানে 7 মাস যখন শুরু হয়ে যায়, এই সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। ওই সন্তানগুলো মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। এই যে 3-4 মাসের ভেতরে প্রত্যেকটা সন্তান 3000 বার থেকে 3500 বার পর্যন্ত ওই মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, এই দুনিয়ার ভেতরে একটা সুস্থ কোনো মানুষকে বাইরে থেকে যদি কলিজায় বিন্দু মাত্র আঘাত করে, ওই মানুষটা দুনিয়ার মধ্যে থেকে মৃত্যুবরণ করার কথা, কিন্তু প্রত্যেকটা সন্তান তার মায়ের কলিজায় 3000 3500 বার লাথি মারে। কত গর্ভবতী মা নীরবে নিবৃত্তিতে বসে বসে একা একা কান্না করে। আপনি রাতের বেলা ঘুম পারেন, কিন্তু আপনার স্ত্রী ঘুমায় না, বিছানায় বসে বসে নিজে নিজেই কান্না করে, নিজের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে যায়, শব্দ করে না, দুনিয়ার কোনো মানুষকে জানায় না। এতবার লাথি মারলাম, একবার আঘাত পাইলেই মানুষ মরে যাওয়ার কথা, কিন্তু পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে আমাদের পরীক্ষা ফেল হয়ে যায়, আমাদের হিসাব ফেল হয়ে যায়। ওই মায়ের গর্ভের ভেতরে যেই সন্তান মায়ের কলিজার মধ্যে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আর মাও সবচাইতে বেশি কষ্ট সহ্য করে ওই সন্তানকে যখন প্রসব করবেন, যখন প্রসবের সময় হয়ে যায়, প্রত্যেকটা মা 2 বালতি থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত শরীর থেকে ক্ষয় করে। মায়ের জরায়ু ভেদ করে 3টা বড় বড় পর্দা ভেদ করে
ওই সন্তান দুনিয়াতে আগমন করতে হয়। আল্লাহ যখন সন্তানকে হুকুম দেয় আর গর্ভের মধ্যে থাকা যাবে না, তোকে দুনিয়ার মধ্যে যেতে হবে, সূর্যের আলো দেখতে হবে, বাইরের আবহাওয়া দেখতে হবে। ওই সন্তান দুনিয়াতে আসার জন্য মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়। কেমনে যুদ্ধ করবে? যতটুকু শক্তি তার গর্ভের মধ্যে অর্জন হয়েছে, ওই যে উপরের দিকে থাকে পা, কলিজা বরাবর ঠেকাই দিয়ে নিচের দিকে মায়ের জরায়ু ভেদ করে এই দুনিয়ার মধ্যে আসার জন্য তিনি বারবার চেষ্টা করে। যতটুকু শক্তি ব্যয় করে ওই পা দিয়ে কলিজার মধ্যে লাথি মারতে থাকে। এই দুনিয়ায় কত মা সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্তত 70% মহিলা ওই সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পারে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে আমাদের গবেষণা ফেল হয়ে যায়, আমাদের মাথা খেলে না। ওই সন্তান দুনিয়াতে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে ওই যে অজ্ঞান হওয়া, সেন্সলেস হওয়া মায়ের বুকের ভেতরে যখন সন্তানটাকে ঠেকানো হয়, যেন সাথে সাথে ওই মৃত মাকে আল্লাহ আবার পূর্ণাঙ্গ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আপনাদের জিজ্ঞাসা করি, কুড়িগ্রাম সিলমারির মুসলমান ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই? এলাকার মধ্যে আছে না নাই? আমি যুবকদের দুবাই হাত দিয়ে অনুরোধ করে বলি, এ যুবকেরা খবরদার খবরদার, সাবধান সাবধান সাবধান। ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না, ওই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দুনিয়াতে যত ইবাদত করো না কেন, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করলে, বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এ কুড়িগ্রাম সিলমারি মুসলমান গভীর মনোযোগ। পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করা আমার সাবজেক্ট নয়, তবে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করলাম। সন্তান প্রসব আর গর্ভের মধ্যে ধারণ করার একটা কষ্ট আছে না নাই? কিন্তু নবীর মায়ের নাম হলো আমেনা। এই আমেনা বর্ণনা করে বলে, আমি কসম করে বলি আমার শিশু সন্তান মোহাম্মদকে 9 মাস ধরে গর্ভের মধ্যে ধারণ করেছি, আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি। আমি কসম করে বলি আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান ভাইরা, তাহলে কি বোঝা গেল? ওই নবীর ভেতরে রহমত আছে না নাই? আর ওই নবীর আদর্শ দিয়ে যদি আমরা চলি, ওই নবীর আদর্শ যদি এই জমিনে কায়েম হয়, এই জমিনে শান্তি আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে অনেকেই ফতোয়া দিচ্ছে জাগামিত ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কি মারাত্মক ফতোয়া, ভালো করে বোঝেন। বলতেছে কোরআন ক্ষমতা এলে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? বলতেছে আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাবু আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সত্য, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানেই না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। এ কথা কন না কা, ভালো করে বোঝেন, বিভ্রান্ত হওয়া যাবে না। চুরি করলে সব চোরের হাত কাটা পড়বে না। চোর হলো 2 প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার চোর? আপনাদের জিজ্ঞেস করে আপনাদের কুড়িগ্রাম সিলমারি 2-4টে ছেঁচড়া চোর, আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, এইরকম ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নেই, পেটের মধ্যে ভাত নেই, স্ত্রীর শরীরে পোশাক নেই, ওরা বিপদে পড়ে অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে এইরকম অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে।
এদের সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের কুড়িগ্রাম, সিলমারি, উলিপুর এলাকার ভেতরে 2-4টে যারা ছেঁচড়া চোর আছে, এদেরকে সরকার যদি বেরি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের ভেতরে বসে থাকে, অফিস আদালতে বসে থেকে কলম বার করে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না, স্বভাবে। হ্যাঁ, ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। ব্যাংকের কোটি কোটি টাকা রয়েছে, বিদেশে বেগম পাড়াতে বাড়ি রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক এমপি মন্ত্রী এক আমলাকে চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের উত্তর পাশে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করে দেখানো হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের লক্ষ লক্ষ চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এই এলাকার চেয়ারম্যানের। কার? ভালো করে বোঝেন, কি সুন্দর ফতুয়া দেয়। কুরবানির ঈদের দিনে যখন গরু জব করে গোস্তগুলি এক জায়গাত করে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত ডারি পাল্লাতে 3 ভাগ করেন তো, মোস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে ইউনিয়ন পরিষদে যখন চাল আর ঘুম বন্টন করতে যায় তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন। কাগজের মধ্যে লেখা নিচ্ছে 20 কেজি, চাল দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? তখন একটা লোক বলতেছে, ভাই কাগজে 20 কেজি লিখে নিলেন, 12 শেয়ার দিলেন কেন? বলে, বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। হাসার জন্য বলি নাই, ভালো করে বোঝেন। এই বাংলাদেশের এক চেয়ারম্যান আর এক মেম্বারকে ধরে চাল ডাল গম চুরি করা অপরাধে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা যেত আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত, তাহলে 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আল্লাহর কোরআন বলেছে, জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কোন ছেলে মেয়ে বিয়ে করার আগে যদি জিনা করে তাদেরকে 100টা বেতের আঘাত করে বিয়ে করে দিতে হবে। কার কথা? আর যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার পরে জিনা করে তাদেরকে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে বুক পর্যন্ত পুঁতে রেখে প্রকাশ্য দিবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো, সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করে দেখানো হতো, বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, জিনা তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলার স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের বিচার যতদিন দেশে কায়েম না হবে এই দেশ থেকে অন্যায় বন্ধ হবে। সৌদি আরবে চুরি করলে হাত কাটার আইন আছে, কিন্তু আমি 3-4 বার হজ করতে গেলাম, উমরা করতে গেছি, একটাও হাত কাটা লোক দেখি নাই। কেবা মুরব্বী, আপনি কি গেছেন? উমরা করতে গেছেন? কোন হাত কাটা লোক দেখছেন? আমি কোন হাত কাটা লোক খুঁজে পাইনি। এইবার যাওয়ার পরে মসজিদে নববীর ভেতরে একটা শাইখকে জিজ্ঞেস করলাম, শাইখ আপনাদের এখানে তো হাত কাটার আইন আছে, তো কোনো হাত কাটা লোক নাই কেন? আমি 3 বছর হলে খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি? তখন ওই শাইখ বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা।
আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলার জমিনে ততদিন পর্যন্ত শান্তি আসবে না যতদিন না আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে শান্তি এবং কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য আগামীতে বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি শেষ করব? মিনিট 10 সময় আর দেওয়া যাবে? তাহলে 2-1 করে উঠে যাচ্ছে। আর কারা? না না না, কোরআনের আইনের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। আচ্ছা, আমি কি কোনো দলের বিরুদ্ধে বলছি? কারো পক্ষে বলছি? একজন মুসলমান হিসেবে কোরআনের আইন চাওয়া হলো ঈমানের দাবি। আমরা কোরআনের পক্ষে আছি না নাই? রাজনৈতিক ভাবে যে যে দলকরণ করতে পারেন, তবে যে কোরআনের আইন চাবে না এ কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আলোচনা চলছে চলছে, তবে ওটা উঠি করা যাবে। এই 8-10 জন বসানি গেল না বারে। না না, ওরা চিন্তা করতে সত্যি বলে 30 মিনিট ওয়াজ হবে। ওরা বোঝেনি যে ওরা দাঁড়িয়ে আছে, আরো 2 ঘন্টা যাবে, ও আচ্ছাস হবে না, ওদের মাজা কোমর বেঁকা হয়ে যাবে। চলবে চলবে। তাহলে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? আচ্ছা, শিক্ষার জন্য বলি, ভালো করে বোঝেন। এই যে কয়েকদিন আগে আমাদের হাদি ভাইকে শহীদ করে দেওয়া হলো, হাদির কি কোনো অন্যায় ছিল? কোনো অপরাধ ছিল? শহীদ শরীফ ওসমান হাদিকে জালিমেরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। তার অপরাধ হলো একটা, তিনি দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেছে। কিন্তু হাদিকে জালিমেরা শহীদ করে দিল। এই হাদিকে সম্মানিত করেছেন কে? তিনি জুলাইয়ের যোদ্ধা ছিলেন, জুলাইয়ের নেতৃত্ব দিয়েছেন। আমাদের আর এক কলিজার টুকরা প্রিয় বড় ভাই, আমাদের শ্রদ্ধা